এই ঘটক, আগে কথা বাবু, আমরা কত নম্বর পাত্রী দেখতে যাচ্ছি? তা নয় নয় করে 62 নম্বর। তা এর মধ্যে একটি মেয়েও তো আমার মতিনন্দীর পছন্দ হচ্ছে না। তাই এ মেয়েটি দেখতে কেমন? ওহ! কি হলো? আহা, আরে সেই তখন থেকে ও আহ আমি জানতে চাই এই মেয়েটি কেমন? রূপে দুর্গা, গুণে সরস্বতী। বুঝলেন কত বাবু, আপনার নাতি মতির সঙ্গে এই মেয়েকে যে মানাবে না। বুঝলেন কত বাবু, এই যাবৎ প্রায় 350 ছেলে মেয়ের কপাল আমি পুড়িয়েছি, হ্যাঁ? এবার বিয়ে দিয়েছি, হ্যাঁ। কিন্তু এই রকম মেয়ে এই প্রথম। আপনার নাতি মতির পাশে ঠিক যেন হরগৌরী। ভালো, ভালো হলেই ভালো। তবে এই 62 নম্বরই ফাইনাল। আমার নাত বউ আমি ঘরে আনবই। দাদু, আগে মেয়েকে তো দেখতে দাও। এই ঘটকের মুখের কথা শোনা আর মাংসের সাথে দুধ খাওয়া দুটোই সমান। ও কথা বলো না, আমার নাম মঙ্গল ঘটক। আমার একটা নাম আছে, জোড়া মেলানোর ব্যাপারে আমি কখনোই ফেল করি না। 61 জন পাত্রী দেখিয়ে ফেল করেও দাদুর কাছ থেকে অনেক টাকা ইনকাম করেছো। তুমি ভাবছো আমি কিছু জানি না? এরপর থেকে আমাকেও কমিশন দিতে হবে। কানাকানি বন্ধ করো। আমি বুঝে গেছি, এই 62 নম্বরই ফাইনাল। নিজের মেয়ে বলে বলছি না, রান্না করা থেকে অতিথি সেবা পর্যন্ত কোনো কিছুতেই ত্রুটি নেই। হ্যাঁ, ভালো ভালো, খুব ভালো। তা দিদি, শুনেছি তুমি মাধ্যমিক পাশ করেছো, রামায়ণ মহাভারত পড়েছো। বাহ, চমৎকার। এইরকম মেয়েই আমি চেয়েছি। কি দাদু ভাই, পছন্দ হয়েছে তো? নীরবতাই হলো সম্মতির লক্ষণ। আরে দাদু, আর আঙুল নাড়িস না, সব ঠিক আছে, সব ঠিক আছে। মেয়ের কুষ্টিটা আমি একবার দেখব। আমি সঙ্গে করে নিয়েই এসেছি। শনি নির্ঝঞ্ঝাট, বৃহস্পতি তুঙ্গে, মঙ্গলে অসুবিধা নেই, রাহু কেতু সব ঠিক আছে। এ তো রাজ্যটকে মিলে গেছে, তোর সঙ্গে মিলে গেছে। কথাও হ্যাঁ? সবই যখন ঠিক আছে, হ্যাঁ। তখন একটু মিষ্টি মুখ করা যাক। নিন নিন, আমি মিষ্টি খান। আচ্ছা, আজ তাহলে উঠি। হ্যাঁ। একটা শুভ দিন দেখে আমি আপনাকে জানাবো। আচ্ছা, নমস্কার নমস্কার। এসো, এই মঙ্গল ঘটক। বুঝলেন হ্যাঁ? বুঝলেন কত, এতদিন পরে না বেড়ালের ভাগ্যে শিখেছিল, যাই বলেন। চলুন 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 চলুন, ওটা রাখো। একটা নিন। আমি ভালো নাত বউ পেয়ে গেলাম। সাবাস ঘটক। ধর রে। এইবার দাদু ভাই আর কোনো চালাকির উপায় নাই। এই মেয়েটিকেই আমি নাত বউ করে আনবো। যাক, এই মেয়েকে তাহলে আপনার পছন্দ হয়েছে। উ কি হলো? আহ কি তখন থেকে আ করছেন? আরে রাম গাধা, উ মানে অপূর্ব, আ মানে অসাধারণ। এইবার আমার বাড়িতে সানাই বাজবে, ব্যান্ড বাজবে। 10 গ্রামের লোক আমার বাড়িতে এসে কবজি ডুবিয়ে মাংস ভাত খাবে, বাজি পড়বে। আমার নাতিটার কি ভাগ্য রে। আরে থামো থামো, এ তো দেখছি যার বিয়ে তার খবর নেই আর পাড়াপড়শির ঘুম নেই। কি বলছিস তুই? দাদু, পাত্রী তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ রে, সে কথা আর বলতে। শোনো, তাহলে এক কাজ করো, পাত্রী যখন তোমার পছন্দ হয়েছে, তুমি ওই মেয়েকে বিয়ে করো। ঠিক আছে। কি? হ্যাঁ, সবাই বলবে বৃদ্ধস্ব তরুণী ভার্যা। কিছু বুঝলে? এই ঘটক, এই আমার নয়, আমার দাদুর ছাতনা তলায় যাওয়ার ব্যবস্থা করো। বুঝেছি,
৬২ নম্বরও তোর পছন্দ নয় না। বিয়ে না করার মতলব? আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। নাম। আরে তুমি না, ওকে নেমে যেতে বলো। আরে নামছি নামছি, অত চেঁচাচ্ছ কেন? হুম। শোনো দাদু, তুমিও দেখে নিও, আমি আসমানি পরি ধরে নিয়ে আসবো। আহ, মুখে বড় বড় কথা, আসমানের পরি জোটাবেন? আরে আসমানের পরি তো দূরের কথা, তোর ভাগ্যে পেত্নিও জুটবে না। তুই পুরো খটাস হবি। হ্যাঁ, শালা বুড়ো ভাম। কত আমার দুঃখ হচ্ছে। তোমার দুঃখ দিয়ে আমার কি হবে? তোমার ওই চাঁদ বদন চেহারায় আর আমার দরকার নেই। তোমার চেহারা আমি আর দেখতে চাই না। নামো, নামো। এই এতটা পথ হেঁটে যাব? তবে আমি কি করব? তোকে কোলে করে নিয়ে বাড়ি পৌঁছে দেবো? হ্যাঁ। হ্যাঁ বলছি। নাম। তুই কি নামবি না আমি নেমে যাব? আমি নামছি। নাম। কোথায় এসে পড়লো? এই গাড়ি চালা। কথায় বলে বিয়ে ফুরলে ছাদ নাতে লাতি, এত বিয়ে লাগি লাতি মারলো। এই আমি কান ধরছি, ওই শালা নাতির বিয়েতে আমি আর নেই।